স্বাগত জানাচ্ছি সবাইকে। আমরা লজিক গেট নিয়ে আলোচনা শুরু করেছিলাম। এর মধ্যে এন্ড গেট এবং অর গেট নিয়ে আমরা আলোচনা করেছি পরে দুটি পার্টে। আজকে আমরা নট গেট নিয়ে আলোচনা করব। আশা করি বিগত দুটি পার্ট তোমরা ভালোভাবে শেষ করে নিয়েছো। তোমরা জানো যে বুলিয়ান অ্যালজেব্রার উপর ভিত্তি করে মৌলিক গেটকে তিন ভাগে ভাগ করা হয়েছে: এন্ড গেট, অর গেট, নট গেট। আজ আমরা নট গেট নিয়ে আলোচনা করব। আমরা বলেছিলাম এই যে সার্কিটগুলো, এই সার্কিটগুলো তৈরি করার জন্যই কিন্তু আমাদের লজিক গেট। এই সার্কিটগুলোর পিছনে রয়েছে লজিক গেট। এই সার্কিটগুলো তৈরি করতে হলে, এই সার্কিটগুলো ডিজাইন করতে হলেই কিন্তু আমাদেরকে লজিক গেট জানতে হবে। তো লজিক গেটের দুটো পার্ট, একটা হচ্ছে মৌলিক গেট, একটা হচ্ছে যৌগিক গেট। মৌলিক গেট হচ্ছে তিন প্রকার: এন্ড গেট, অর গেট, নট গেট। যৌগিক গেট হচ্ছে চার প্রকার। আমরা নট গেট আলোচনার পরে আমরা যৌগিক গেট গুলো নিয়ে আলোচনা করব। নট গেট, যে গেটের মধ্য দিয়ে একটি ইনপুট দিলে একটি আউটপুট পাওয়া যায় এবং আউটপুটটি ইনপুটের কমপ্লিমেন্টের সমান। এখানে কিন্তু অর গেট এবং এন্ড গেটের সাথে একটা বড় ধরনের পার্থক্য আছে। এখানে হচ্ছে একটি ইনপুট, কিন্তু অর গেট এবং এন্ড গেটে ছিল কমপক্ষে দুটি ইনপুট। আমরা সেখানে সংজ্ঞা বলেছিলাম দুই বা ততোধিক ইনপুট দিলে। এখন হচ্ছে একটি ইনপুট, একটি আউটপুট। ইনপুট একটা, আউটপুট একটা। ভালো করে বিষয়টা খেয়াল করো। এবং আউটপুটটি হচ্ছে ইনপুটের কমপ্লিমেন্টের সমান। আউটপুটটি হচ্ছে ইনপুটের কমপ্লিমেন্টের সমান, তাকে নট গেট বলে। তাহলে যে গেটের মধ্যে দিয়ে দুই বা ততোধিক ইনপুট দিলে একটি মাত্র আউটপুট পাওয়া যায়, দেখো একটি মাত্র আউটপুট পাওয়া যায় এবং আউটপুটটি ইনপুটের কমপ্লিমেন্টের সমান, তাকে নট গেট বলে। কিন্তু আমাদের অর গেট এবং এন্ড গেটে ছিল যে গেটের মধ্যে দিয়ে দুই বা ততোধিক ইনপুট দিলে একটি মাত্র আউটপুট পাওয়া যায়। আউটপুট অর গেটের ক্ষেত্রে ছিল আউটপুট ইনপুটের যোগফলের সমান, আর এন্ড গেটের ক্ষেত্রে ছিল আউটপুট ইনপুটের গুণফলের সমান। কিন্তু এখানে হচ্ছে ইনপুট একটা, আউটপুট একটা। আউটপুট হবে ইনপুটের কমপ্লিমেন্টের সমান। কমপ্লিমেন্ট মানে কি? একের বিপরীত শূন্য, শূন্যের বিপরীত এক। এই গেটের ইনপুট 1 হলে আউটপুট 0 হবে এবং ইনপুট 0 হলে আউটপুট 1 হবে। এই বিষয়টা কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে। এটা এমসিকিউর জন্য মনে রাখতে হবে। ইনপুট যদি 1 হয় আউটপুট হবে 0, আর ইনপুট যদি 0 হয় আউটপুট হবে 1। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এটি হচ্ছে কমপ্লিমেন্ট, মনে রাখতে হবে। 1 এর কমপ্লিমেন্ট হচ্ছে 0 এবং 0 এর কমপ্লিমেন্ট হচ্ছে 1। আমরা নট গেটের প্রতীক দেখব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইনপুট একটা, আউটপুট একটা। কিন্তু আমাদের গত যে দুটি গেট আমরা শেষ করেছি সেখানে ইনপুট ছিল কমপক্ষে দুটো, আউটপুট একটা। আমরা এই প্রজেক্টে দেখবো একটু। 1 এবং 0। এখানে যদি তোমরা একটু ভালো করে এই ছবিটার দিকে একটু দৃষ্টি দাও। এই যে আমরা কালার মার্কিং করে রেখেছি, কালারটা হচ্ছে 1 এবং এই কালারটা হচ্ছে 0। এখানে যদি 1 হয় তাহলে এখানে 0 হবে, আর এখানে যদি 0 হয় তাহলে এখানে 1 হবে। অর্থাৎ ইনপুটটা যদি 1 হয় আউটপুট হবে 0 এবং ইনপুট যদি 0 হয় আউটপুট হবে 1। এটাই হচ্ছে নট গেটের কাজ। নট গেট এই কাজটাই করে। ইনপুট আউটপুটের কমপ্লিমেন্টের সমান। ইনপুট 1 হলে আউটপুট 0 হবে, ইনপুট 0 হলে আউটপুট 1 হবে। আমরা নট গেটের সার্কিট দেখব। আমরা নট গেটের সার্কিট দেখতে পাচ্ছি একটি সুইচ। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি সুইচ। এই সার্কিটটা তোমাদেরকে মনে রাখতে হবে। উদ্দীপকের মধ্যে কিন্তু সার্কিট দেওয়া থাকবে, তখন বলবে যে এই সার্কিটটি সঠিক সারণী তৈরি করো, বা এরকম
একটা প্রতীক দেওয়া থাকবে, বলবে এই প্রতীকের নাম লিখো এবং এই প্রতীকটির সত্যক সারণী তৈরি করো। নট গেট, ইনপুট একটা আউটপুট একটা। ইনপুট কি হবে? আউটপুটের কমপ্লিমেন্টেশন, অর্থাৎ ইনপুট আউটপুটের পুরো উল্টা হবে। ইনপুট যদি 1 হয় আউটপুট 0 হবে। আমরা এখন সত্যক সারণী দেখব। ইনপুট হচ্ছে এ, আউটপুট হচ্ছে এ কমপ্লিমেন্ট। ইনপুট যদি আমরা 0 দিই আউটপুট 1 হবে, এবং ইনপুট যদি আমরা 1 দিই আউটপুট 0 হবে। ভালো করে বিষয়টা তোমরা খেয়াল করো। ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট হবে 0, আর ইনপুট যদি 0 হয় তাহলে আউটপুট হবে 1। এটি হচ্ছে সত্যক সারণী, এটি হচ্ছে নট গেটের সত্যক সারণী। এখানে ইনপুট শুধুমাত্র একটা, তো একটা ইনপুটের ক্ষেত্রে দুটো বিন্যাস হইতে পারে। মনে রাখবা, একটি ইনপুটের ক্ষেত্রে দুটি বিন্যাস। সেটা হচ্ছে, যেমন তোমার একটা সুইচ আছে, তোমার ইলেকট্রিক বোর্ডে একটা সুইচ আছে, সেই সুইচটা তুমি হয় অন করতে পারো না হয় অফ করতে পারো। তো এই অফ মানে হচ্ছে 0 আর অন মানে হচ্ছে 1। কিন্তু আমরা গত দুটি পার্টে দেখেছিলাম যে দুটি ইনপুটের ক্ষেত্রে 4টি বিন্যাস, 3টি ইনপুটের ক্ষেত্রে 8টি বিন্যাস। কিন্তু নট গেটে শুধুমাত্র একটা ইনপুট, তাই এখানে আর 4টি বিন্যাসও আসবে না, 8টি বিন্যাসও আসবে না। এখানে নট গেটের সত্যক সারণী এটাই, কারণ নট গেটে শুধুমাত্র একটি ইনপুট নিয়ে কাজ করা হয়। এখন আমরা নট গেটের সত্যক সারণী এবং লজিক সার্কিট একসাথে দেখব। তোমরা ভালো করে এখানে দৃষ্টি দাও। যখন ইনপুট 0 তখন আউটপুট 1। ভালো করে খেয়াল করো, যখন ইনপুট 1 তখন আউটপুট 0। ভালো করে বিষয়টার দিকে দৃষ্টি দাও। আবার দেখো বিষয়টা, ইনপুট যদি 0 হয় আউটপুট হবে 1। ইনপুট যদি 1 হয় আউটপুট হবে 0। আশা করি বুঝতে পেরেছো তোমরা সত্যক সারণী। আমরা আরেকটা সার্কিট দেখব। এখানে একটা ব্যাটারি দেখতে পাচ্ছি আমরা। এখানে ইনপুট ঢুকবে, এরপর আমাদেরকে প্রসেস করে আউটপুট দেখাবে। দেখো, লজিক যদি 1 হয় তাহলে এখানে সার্কিটটা অফ থাকবে, লজিক যদি 0 হয় তাহলে সার্কিটটা অন থাকবে। দেখো ভালো করে, লজিক যদি 1 হয় তাহলে আউটপুট অফ, এবং লজিক যদি 0 হয় তাহলে আউটপুট অন থাকবে। নট গেটের আরেকটা নাম হচ্ছে ইনভার্টার গেট। নট গেটের আরেক নাম হচ্ছে, দেখো, সুইচ যদি অফ হয় তাহলে আউটপুট অন থাকে। খেয়াল করো ভালো করে ছবিটার দিকে তোমরা, ভালো করে দৃষ্টি দাও। তোমরা সার্কিটের দিকে ভালো করে দৃষ্টি দাও। যখন সুইচটা আমরা অন করে দিই তখন এখানে বাতিটা নিভে যায়, যখন সুইচটা অফ হয়ে যায় তখন এখানে বাতিটা জ্বলে ওঠে। এখন আমরা কাজ দেখব, যৌক্তিক পরিপূরকের গেট কোনটি? কোনটি অ্যান্সার? যৌক্তিক পরিপূরকের গেট কোনটি? এক্সর গেট, অর গেট, এন্ড গেট নাকি নট গেট? সঠিক উত্তর হচ্ছে নট গেট। তাহলে যৌক্তিক পরিপূরকের গেট মনে রাখতে হবে, যৌক্তিক পরিপূরকের গেট অর্থাৎ পরিপূরকের কাজ করে কোন গেট? তাহলে নট গেট। যৌক্তিক পরিপূরকের কাজ করে নট গেট। তারপর যৌক্তিক যোগের কাজ করে অর গেট, যৌক্তিক গুণের কাজ করে এন্ড গেট। আমরা গত দুটি পার্টে কিন্তু এই দুটো নিয়ে আলোচনা করেছি। আমরা আগামী পার্টে গুলোতে এটা পাবো, এক্সর গেটটা পাবো। আমরা সেখানে দেখতে পাবো এক্সর গেটের কার্যক্রম প্রণালী। এখন একটা কাজ তোমাদের জন্য, উদ্দীপকের মধ্যে এরকম একটা ছবি দেওয়া থাকতে পারে, উদ্দীপকের মধ্যে এরকম একটা ছবি দেওয়া থাকতে পারে, একটা ইনপুট একটা আউটপুট। এখন তোমাদেরকে হয়তো বলতে পারে ছবিটির নাম লিখো এবং সত্যক সারণী তৈরি করো। তাহলে এই প্রতীকটা দেখে কি করতে হবে? এই প্রতীকটা দেখে তার নাম লিখতে হবে এবং সত্যক সারণী তৈরি করতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আগামী পাঠে যৌগিক গেট নিয়ে আলোচনা করব। মৌলিক গেট আমাদের আজ শেষ।
মৌলিক গেট বুলিয়ান অ্যালজেব্রার অপারেশনের উপর ভিত্তি করে মৌলিক গেটকে 3 ভাগে ভাগ করা হয়েছে: অ্যান্ড গেট, অর গেট, নট গেট।